গোবরের বায়োগ্যাস কি সিলিন্ডারের গ্যাসের বিকল্প হতে পারে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের ক্রমাগত দাম বৃদ্ধি এবং সিলিন্ডার নিয়ে কারসাজির মুখে সাধারণ মানুষের জন্য আশার আলো দেখাচ্ছে বায়োগ্যাস। বিশেষ করে গ্রামাঞ্চলে যাদের গবাদি পশু আছে, তারা নিজেদের তৈরি বায়োগ্যাস ব্যবহার করে রান্নার খরচ প্রায় শূন্যে নামিয়ে আনার চেষ্টা করছেন। এতে যেমন সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভরশীলতা কমছে, তেমনি উপজাত হিসেবে পাওয়া যাচ্ছে উচ্চমানের জৈব সার। করে উত্তরবঙ্গের অনেক বাসিন্দা গোয়ালের গরুর গোবর থেকে বায়োগ্যাস তৈরি করে এখন নিশ্চিন্তে রান্না করছেন। বায়োগ্যাস ব্যবহারের ফলে তাদের মাসিক খরচের তালিকা থেকে এলপিজি সিলিন্ডারের বড় একটি অংশ বাদ পড়ছে। এছাড়া মাটির চুলার তুলনায় এটি অনেক বেশি সুবিধাজনক। মাত্র ৩ থেকে ৪টি গরুর গোবর দিয়ে একটি ছোট পরিবার অনায়াসে ২টি চুলা ব্যবহার করতে পারে। একটি প্ল্যান্ট স্থাপনে খরচ হয় প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা, যা একবার বিনিয়োগ করলেই বছরের পর বছর সুবিধা পাওয়া যায়। এই গ্যাসে রান্না করতে পাতিল কালি হয় না, অতটা পরিশ্রমও করতে হয় না, সময় বাঁচে, বিদ্যুৎ বিল বাঁচে, এলপি গ্যাসও বাঁচে। সরকার থেকে যদি কোনো ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে গ্রামের মানুষ খুব সহজেই বায়োগ্যাস তৈরি করে প্রয়োজন মেটাতে পারে। শুধু রান্নার গ্যাসই নয়, বায়োগ্যাস প্ল্যান্ট থেকে উপজাত হিসেবে পাওয়া যাচ্ছে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সার। গ্যাস উৎপাদনের পর যে অবশিষ্টাংশ বা জৈব সার পাওয়া যায়, তা জমির জন্য খুবই কার্যকর। এই সার ব্যবহার করলে জমিতে রাসায়নিক সারের প্রয়োজন অনেক কমে যায়। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রায় ২.৫ কোটি গরু রয়েছে। এই পরিমাণ গবাদি পশুর গোবর ব্যবহার করে প্রায় ৮৩ লাখ পরিবারের রান্নার গ্যাসের যোগান দেওয়া সম্ভব। গত বছর দেশে প্রায় ১৪,৬৫,০০০ টন এলপিজি আমদানি করতে হয়েছে, যার জন্য ব্যয় হয়েছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। বায়োগ্যাসের ব্যবহার বাড়লে এই আমদানি নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। যাদের গরুর বা মুরগির খামার আছে, তাদেরকে বাধ্যতামূলক বায়োগ্যাসের আওতায় আনা দরকার। এটা করতে পারলে দেশের ইকোনমিক লোড অনেক কমে যাবে। এছাড়া এই বায়োগ্যাসকে যদি পরিশোধিত করে ক্ষতিকর গ্যাসগুলো সরানো যায়, তবে তা যানবাহন চলাচলেও ব্যবহার করা যেতে পারে। মানুষের কাছে এটিকে আরও বেশি জনপ্রিয় করতে পারলে আমরা যেমন বিদেশি নির্ভরশীলতা কমাতে পারব, পাশাপাশি আমরা বাই প্রোডাক্ট হিসেবে যে জৈব সার পাই, সেটাও পরিবেশ বান্ধব হবে এবং রাসায়নিক সারের চাপ কমাবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং মানুষের মধ্যে আরও বেশি জনপ্রিয় করতে পারলে বিদেশি নির্ভরশীলতা কমিয়ে আনা সম্ভব হবে। এ নিয়ে সরকারি বেসরকারিভাবে এখনও কাজ চলছে। বাংলাদেশে বায়োগ্যাসের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। দেশে প্রায় ৪০ লাখ প্ল্যান্ট স্থাপনের সুযোগ থাকলেও বর্তমানে মাত্র ২.৫% ব্যবহার হচ্ছে। গবেষকদের মতে বাংলাদেশে ৪০ লাখ প্ল্যান্ট স্থাপন করা সম্ভব, অর্থাৎ বর্তমান ব্যবহারের মাত্র ২.৫% কাজে লাগানো হচ্ছে। ১৯৭২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত খামারের সংখ্যা প্রায় ৮২,২৫৩টি। নিবন্ধিত পোল্ট্রি খামারের সংখ্যা প্রায় ৮৭,৮১৩টি। প্রতিদিন কয়েক হাজার টন বর্জ্য এদেশে উৎপন্ন হয়, যা বায়োগ্যাস এবং জৈব সার হিসেবে ব্যবহারযোগ্য। এখন বাসাবাড়িতে যেসব প্ল্যান্ট আছে, এর বেশিরভাগই স্থাপন করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড বা ইডকল। গবাদি পশু এবং পোল্ট্রি বর্জ্য বায়োগ্যাস উৎপাদনের জন্য খুবই কার্যকর। বাংলাদেশে যে পরিমাণ গবাদি পশুর খামার এবং পোল্ট্রি বর্জ্য উৎপাদিত হয়, সেগুলো কাজে লাগাতে পারলে ব্যাপক হারে বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব। এই হিসেবে বাংলাদেশে প্রায় ৪০ লাখ বায়োগ্যাসের প্ল্যান্ট স্থাপনের সুযোগ আছে। দেশ স্বাধীনের পরপরই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন নিয়ে কাজ শুরু হলেও সঠিক নির্দেশনার অভাবে এ খাত প্রত্যাশা অনুযায়ী জনপ্রিয় হয়নি। এমনকি ২ দশক আগেও খাতটিকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। প্ল্যান্ট স্থাপনের পর সেটি নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয়, বর্জ্য ফেলতে হয়। সহজ বিকল্প থাকায় অনেকেই এই কষ্ট করতে চান না। সিলিন্ডার গ্যাস বা কাঠখড়কে জ্বালানি হিসেবে ব্যবহার করেন। ২০১১ সালে সারা দেশে ৪২,০০০-এর মতো বায়োগ্যাসের প্ল্যান্ট ছিল। ২০১৫ সালে এটি ৬০,০০০-এর মতো হয়।
2020 সালে এই সংখ্যা 76,000-এ পৌঁছায়, আর পরের 3 বছর এটি বেড়ে প্রায় 1 লাখের কাছাকাছি হয়েছে। জৈব পদার্থগুলোর পচনের ফলে বিভিন্ন গ্যাস পাওয়া যায়। তার একটি মিশ্রিত রূপ হচ্ছে বায়োগ্যাস। সাধারণভাবে কৃষি বর্জ্য, জৈব সার, পৌর বর্জ্য, উদ্ভিদসৃষ্ট উপকরণ, নর্দমার বর্জ্য, সবুজ বর্জ্য বা খাদ্য বর্জ্য ইত্যাদি কাঁচামাল থেকে বায়োগ্যাস উৎপন্ন হয়। বায়োগ্যাস প্ল্যান্ট থেকে রান্নার গ্যাসের পাশাপাশি শস্য এবং মাছের পুকুরের জন্য জৈব সারও মেলে। বায়োগ্যাসকে পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে বিবেচনা করা হয়। একটি পরিবারের জন্য ছোট আকারের একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে 30 থেকে 50,000 টাকা পড়তে পারে। বায়োগ্যাস প্ল্যান্ট একবার স্থাপন করা হয়ে গেলে সেখান থেকে 20 থেকে 25 বছর পর্যন্ত গ্যাস পাওয়া যায়। ফলে পরিবেশ রক্ষার পাশাপাশি রান্নার কাজে প্রতি মাসের খরচটিও বেঁচে যায়। প্রিয় দর্শক, একটি পরিপূর্ণ বায়োগ্যাস প্ল্যান্টের নকশা পেতে ডেসক্রিপশন বক্সে দেখানো নম্বরে যোগাযোগের অনুরোধ করা হলো। প্রকৌশলী আহসান।